শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োচত্বরিংশ পরিচ্ছেদ 1885 6ই নভেম্বর কালী পূজার দিবসে ভক্ত সঙ্গে ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশে ঠেসান দিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনেও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতিকে। হৃদয় এখনো জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকতো এসব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল। খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো ওরা কি সংসার ছেড়ে আসবে, তাই দেখতে যাবেন। জল খাবার ছোকরাদের দেওয়া আগে ভয় বলতুম তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা ওকে হীরের মতো একেবারে সরাস নে। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো যদি থাকতো এইসব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এইসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে, আজ্ঞে আমার তা মনে ছিল না। রামদত্ত, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে। গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গোয়ের প্রতি, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না, এখন তোর সে ভাব নেই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা পক্ষান্তরে চলিয়া গেলেন। ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আজ্ঞে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিন্তু কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো, পাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন। সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা মানে মনীন্দ্র, লাটু, মাস্টার অনেকে। ঠাকুর সহাস্য বদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধিদির কথা একটু হইলে পরে বলিতেছেন। তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই 2খানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টারও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। গান কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন। গান মনের এক ঋষি কাজ যেন না। গান আয় মন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বীণের গান, বুদ্ধ চরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বীণে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বীণে উঠে সুধা অনিবার। টানে মানে বাঁধলে ডুরি, শত ধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। গান জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ইত্যাদি। গান আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আক করে রে কেমন, নিতাই জীবকে হরিনাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে, এখন সেই তরঙ্গে আমি ভেসিয়ে যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কইব কারে, জীবের দুঃখে এখন আমি ভাসিয়ে যাই। গান প্রাণ ভরে আয় হরি বলি, নেচে নেচে আয় জগাই মাধাই। গান কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জুয়ারে বয়ে যায়, বহি ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়, ইত্যাদি। গান শুনিতে শুনিতে 2-3টি ভক্তের ভাব হইয়া গেল। খোকার মানে মনীন্দ্রের, লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাকস ভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার, আমি তো মরি নাই, নাকস ভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার, আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার, অবিদ্যা মানে নষ্টা স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, সন্ন্যাসীর অবিদ্যা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত। মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল।
কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। জয় ঠাকুরমা স্বামীজি।